আব্বাসীয় কারা ৪৫০ খ্রিস্টাব্দে উমাইয়া বংশের ধ্বংসস্তূপের উপর যে বংশটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি ইতিহাসের আব্বাসীয় বংশ নামে পরিচিত। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আসাফ। আব্বাসীয়দের পরিচয়: আব্বাস বিন আব্দুল মুতালিব বিন হাশিম ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। মূলত তার নাম অনুসারে এই বংশের নাম আব্বাসীয় বংশ নামে পরিচিত। তিনি আবদুল্লাহ, ফজল, উবাইদুল্লাহ এবং কায়াস নামে 4 জন পুত্র রেখে হিজরি 12 সনে মারা যান। তারা প্রত্যেকে শুদ্ধ যোদ্ধা ছিলেন এবং তারা প্রত্যেকে সিফফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে অংশগ্রহণ করেছিলেন। তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং সন্তানদের সমর্থন ছিলেন। আবদুল্লাহ ইতিহাস ও হাদিসের ইবনে আব্বাস নামে পরিচিত। ইমাম হুসাইন কারবালাতে নিহত হন। তিনি ভগ্ন হৃদয়ে 686 মতান্তরে 687 খ্রিস্টাব্দে 70 বছর বয়সে তাইফে মারা যান। ইবনে আব্বাসের মৃত্যুর পর তার পুত্র আলী পরিবারের কৃত্যভার গ্রহণ করেন। 735 খ্রিস্টাব্দে আলীর মৃত্যুর পর তার পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্থলভিত্তিক ভূষিত হন। তিনি ছিলেন আব্বাসীয়দের আন্দোলনের প্রবক্তা। মুহাম্মদের নেতৃত্বে আল বায়াতের নামে পরিচিত আন্দোলনের মাধ্যমে 750 সালে উমাইয়াদের পতন ঘটে এবং আব্বাসীয়রা ক্ষমতা আসেন। 1258 সালে পর্যন্ত দীর্ঘ 500 বছর আব্বাসীয়রা শাসন কর্মক্ষমতা অধিষ্ঠিত ছিলেন। পরিশেষে বলা যায় যে 750 খ্রিস্টাব্দে আবুল আব্বাস আস-সাফ কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশ হয়, সেটি ইতিহাসের আব্বাসীয় বংশ নামে পরিচিত। আব্বাসীয় বংশের 37 জন খলিফা ছিলেন।